সায়নী কিন্তু বাড়াবাড়ি করলো। নিজেদের মধ্যে কথা বলেই তো কথাটা মিটিয়ে নিতে পারতো। কি বলছো তুমি? একটা মেয়েকে বিয়ের আসর থেকে উঠে যেতে হয়েছে, তারপর কি মেটাবে, কিভাবে মেটাবে? আচ্ছা, মিস্টার দেবজিৎ ব্যানার্জির সঙ্গে আমি একটু কথা বলতে পারি? হ্যাঁ, আমি দেবজিৎ ব্যানার্জি। বলুন, কি বলতে চান আপনি? আই সরি আঙ্কেল, আমি জানি আপনি আমার উপর রেগে থাকেন, কিন্তু আমার আর কিচ্ছু করার ছিল না। আজকে যদি আপনার মেয়ের সঙ্গে এরকম হতো, আপনি কি এড়িয়ে যেতে পারতেন? পারতেন না। আমি আপনাকে নিজের নিজের বাবার মতনই ভালোবাসি, আর তাই বলছি, মেয়ে হিসেবে আপনি এর ন্যায় বিচার করুন। আমার আমার দেয়ালে পিঠ থেকে গেছিল আঙ্কেল, আমি এই অসুখ মানার নিতে পারছি না। আমি মেয়ে বলে আমার সাথে বারবারই এটা হবে, আমাকে অসম্মান করা হবে। আপনার ছেলেকে ভালোবেসেছি বলে আমাকে ঠকতে হবে। আপনার ছেলে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিয়ের আসর থেকে সরিয়ে দিয়েছে, এই কথা আপনি অস্বীকার করতে পারেন না। যদি সত্যি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে আপনার মতো একজন রেসপন্সিবল লোকের কাছ থেকে এই ঘটনার সত্যতা আমি জানতে চাইব। সত্যি এই ঘটনাটা ঘটেছে, তবে আমার ছেলে পপুলের সাথে সায়নীর আগেই কথা হয়ে গেছে যে ওকে অভিনয় করতে হবে। না আঙ্কেল, না, এবার কিন্তু আপনার ছেলে সবার সামনে বলেছিল হি ওয়ান্টস টু ম্যারি মি। আপনি এই কথা অস্বীকার করতে পারেন? হ্যাঁ কাকিমণি, পিসিমণি, আন্টি, আপনারা অস্বীকার করতে পারেন? বলুন। আপনার ছেলে কোথায়? আপনার ছেলের নাম কি? আমার নাম সমুদ্রনীল ব্যানার্জি। আপনি যা করেছেন তার জন্য আপনাকে অ্যারেস্ট করা হতে পারে, এটা আপনি জানেন? ঘটনাটা কিভাবে ঘটেছে তার উপর নির্ভর করা যেতে পারে। আমি জানি স্যার, আমি সবটা দেখেছি এ বাড়িতে। এরা আমার ভাইয়ের বউকে তাড়াতে চাইছে। আপনি একটা কথা বলুন স্যার, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া যতটা অপরাধ, এক বউ থাকতে তাকে সরিয়ে দিয়ে তার জায়গাটা দখল করে নেওয়া কি তার থেকেও বেশি অপরাধ নয়? দেখেছেন স্যার, আমি কিন্তু আপনাকে আগেই বলেছিলাম এরা কেউ চায় না যে আমি এবারের বউ হই। সেই জন্যই সমুদ্রে ব্রেন ওয়াশ করেছিল। এই শোন সায়নী, আমি কোনো বাচ্চা ছেলে নই যে কেউ চাইলেই আমার ব্রেন ওয়াশ করে দেবে এবং আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে দিয়ে কোনো কাজ করা। সোজা কথার সোজা উত্তর দিন। আপনি এই মেয়েটিকে বিয়ে করবার প্রতিশ্রুতি দিয়েছেন, ইয়েস অর নো? না, আমি কখনোই ওকে বিয়ের প্রস্তাব দিইনি, কারণ ওর সাথে আমার সেরকম সম্পর্কই কখনো ছিল না। মানে কখনোই ছিল না, ও শুধুমাত্র আমার বন্ধু। ওসব বন্ধু টন্ধু বুঝি না। বিয়ের পরেও আপনি একটি মেয়েকে বাড়িতে এনে রেখে দিয়েছেন, তার সঙ্গে এত বন্ধুত্ব কিসের? আমরা এই বন্ধুত্বকেই সম্পর্ক বলে মেনে নিচ্ছি। অফিসার, সেটা তো আপনাদের চয়েস, আমার কি তাতে কিছু করার আছে? অফিসার, আমাকে বলা হয়েছিল যে ওদের ডিভোর্স হয়ে গেছে।
আপনি আপনি প্রত্যেককে জিজ্ঞেস করুন, ওই 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 মেয়েটাকে জিজ্ঞেস করুন, ও ও বলবে, ও জানে যে ডিভোর্স হয়ে গেছিল। ইনি যা বলছেন তা সত্যি? ও কি আর সত্যি বলবে? না মানে আজ অব্দি তো কখনো সত্যি বলেনি। এই মেয়ে, এবার বলো, পুলিশ অফিসারের সামনে সত্যি কথা বলো। তোমার জন্য যদি আমার ছেলের ক্ষতি হয়ে যায়, আমি তোমাকে শেষ করে দেবো। গঙ্গাবতী, সাহস থাকলে সত্যি কথা বলো। তুমি জানতে না তোমাদের ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ আমি জানতাম, কিন্তু তাহলে তাহলে আবার বিয়েটা হলো কি করে? তার মানেই তো আপনার স্বামী অন্য কারোর সাথে বিয়ে ঠিক করেছিল। না করে নেকো, আমার চাঁদ বাবা অন্য ধারার মানুষ, এমন ধারা ছেলে নয় কো। হ্যাঁ, একটু হাসি মশকরা করতে ভালোবাসে। বইয়ের সঙ্গে মজা করার জন্য রেজিস্ট্রির কাগজে সই করে বলেছিল যে ছাড়াছাড়ির কাগজে সই করেছে। আপনি একটা কথা কেন বুঝতে পারছেন না স্যার? যদি আমি ডিভোর্স পেপারে সই করে থাকি তাহলে রেজিস্ট্রিটা হলো কি করে কাল? রেজিস্ট্রি করতে গেলে তো আমি যা জানি 1 মাস আগে নোটিশ দিতে হয়, আর ঠিক 1 মাস আগেই ও আমাকে ওই কাগজটায় সই করিয়েছিল। মিথ্যে কথা, এই সব মিথ্যে কথা। এই সত্যিটা তো এখনই প্রমাণ হয়ে যাবে। আপনার কি এতে সন্দেহ আছে অফিসার? দেখুন অফিসার, এই মেয়েটাকে আমরা আমাদের পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারিনি, এটা ঠিক। আবার চেয়েছিলাম যে শাইনির বিয়ে আমার ছেলের সাথে, এটাও ঠিক। আবার আমার ছেলে জানিয়েছিল যে ও শাইনিকে বিয়ে করেছে, এটাও ঠিক। শুধু ওদের নিজের মধ্যে কি কথা হয়েছিল সেটা তো আমাদের কোনো জানার পথ নেই। তবে আমার ধারণা আমার ছেলে শাইনিকে আগেই বলেছিল যে ওকে ওর বউয়ের প্রক্সি দিতে হবে। তার কারণ এর আগেও একটা ঘটনা ঘটেছিল, সেখানে ও স্বইচ্ছে প্রক্সিটা দিয়েছিল। কি শাইনি মা, আমি কি ভুল বললাম? সেটা একবারই হয়েছিল আঙ্কেল, পরের বার না। পরের বার কিন্তু সমুদ্র আমাকে বিয়ে করতে চেয়েছিল। ইনফ্যাক্ট আমাদের সকলের সামনেই এই কথাটা বলেছিল। হ্যাঁ, আমিও তো সাক্ষী ছিলাম, শুনেছিলাম তো সব। মা হয়ে নিজের ছেলেকে আড়াল করার জন্য মিথ্যে কথা বলবো না অফিসার। সত্যি এই মেয়েটিকে আমার ছেলে বিয়ে করবে কথা দিয়েছিল, আর আমাদের প্রত্যেকেরই মনে হয়েছিল যে আমাদের যোগ্য পুত্রবধূ ওই হতে পারে। তাই আমরা সকলেই আনন্দের সঙ্গে মত দিয়েছিলাম। এই আমরা বলতে কিন্তু আমি নই স্যার, আমি ওর দিদি। আমি কিন্তু এই বিয়েতে রাজি ছিলাম না। এই যে আমাদের মামনি, যার বাড়িতে দাঁড়িয়ে আমরা সবাই কথা বলছি, তিনিও কিন্তু এই বিয়েতে মত দেননি। আমাদের কাকামণি, তিনিও এই বিয়েতে রাজি ছিলেন না। তাহলে বোঝাই যাচ্ছে যে আমরা বলতে কিন্তু বাড়ির সবাইকে বোঝাচ্ছে না স্যার। বিয়ে নিয়ে ছেলের বাবা মা মিথ্যে কথা বলবেন আর বাকিরা সব সত্যি বলবে, এটা আমরা মেনে নিতে পারছি না। তাই আমাদের বিচারে সমুদ্র ব্যানার্জি দোষী। একটি মেয়েকে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার জন্য, তাকে ঠকানোর জন্য, জনসমক্ষে তাকে অপমান করবার জন্য আমরা সমুদ্র নীল ব্যানার্জিকে অ্যারেস্ট করছি।